সেদিন জিজ্ঞাসা করা হবে না তার অপরাধ সম্পর্কে, না মানুষকে না জিনকে। কিয়ামতের ময়দানে যে সমস্ত জিন এবং মানুষ অপরাধী, তুমি এই অপরাধ করেছ কি না এই বিষয়ে কোনো প্রশ্ন করা হবে না। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন, আপনার রবের কসম আমি তাদেরকে অবশ্যই অবশ্যই জিজ্ঞাসা করব। তাহলে অন্য আয়াতে বলতেছে আল্লাহ পাক বলেন অবশ্যই অবশ্যই জিজ্ঞাসা করবেন, আর এই আয়াতে বলতেছে মানুষ বা জিনকে তার অপরাধ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না। পরস্পর দ্বিমুখী হয়ে গেল না? মুফাসসিরিন লিখেছেন তাফসীর ইবনে কাসিরের বর্ণনা, সব তাফসীরেই আসছে। আসলে এটা হলো কিয়ামতের বিভিন্ন সময়ের কথা। যখন কিয়ামতের এক মুহূর্তে এমন হবে আল্লাহ পাক তাদেরকে ধমক দেওয়ার জন্য, কেন করেছিস, আল্লাহ পাক এই কেন করেছিস এই প্রশ্ন আল্লাহ পাক করবেন। এই অন্যায়টি তুই কেন করলি, কেন তুই মানুষকে এভাবে অপমান করলি, নাজেহাল করলি, হত্যা করলি, জিজ্ঞাসা করবে। কিন্তু কি জিজ্ঞাসা করা হবে না, তুই কি করেছিস কি করিসনি, এই প্রশ্ন করা কেন হবে না? জিজ্ঞাসা তো করা দরকার, আমি করেছি কি করেছি না। আপনি একটা অপরাধ করছেন, পুলিশ আপনারা ধরে নিয়ে গেছে, যে ভিডিও ফুটেজ দেখাচ্ছে, কি দেখাচ্ছে, ভিডিও ফুটেজ। এখন আপনারা কথা বলা দরকার আছে যে ভাই তুই করেছিস কি করিসনি? ভিডিও ফুটেজই কথা বলতেছে তুমি করেছো, সে আর কোনো কথা বলতে পারবে? যতই বলে আগে আমি করি নাই, কিন্তু যখন ভিডিও ফুটেজ দেখানো হবে ওর মুখ কিন্তু বন্ধ, সব কিছু কথা বলতেছে। তা আল্লাহ পাক আমার আপনার জন্য ভিডিও ফুটেজের ব্যবস্থা করছেন, কিরামান কাতিবিন রাখছেন, সম্মানিত ফেরেশতা রেখেছেন, এনারা সবসময় আমাদের আমলনামা লিখতেছেন। এই আমলনামা যখন পেশ করে দেওয়া হবে, সুতরাং আর এখানে কোনো প্রশ্নের কোনো সম্মুখীন নাই যে তুমি করেছো কি করেছো না, এই জিজ্ঞাসা করা হবে না। আল্লাহ পাক বলেন সেদিন কোনো জিন এবং মানুষকে তার অপরাধ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না। কেন জিজ্ঞাসা করা হবে না তার একটা কারণ আল্লাহ পাক পরের আয়াতেও বলতেছেন, এক আয়াত পরে, সে আয়াতে যাচ্ছি। আল্লাহ বলেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, সুতরাং তোমরা তোমাদের রবের, হে জিন এবং মানুষ, তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম, আল্লাহ বলেন কেন জিজ্ঞাসা করা হবে না তার কারণ একটা এখানে বলতেছে। ইউরাফুল মুজরিমুনা, অপরাধীদেরকে চেনা যাবে, বিসিমাহুম, তাদের আলামত দেখে, তাদের চেহারা দেখেই চিহ্নিত হয়ে যাবে এ অপরাধী, এ অপরাধী না। কি দেখেই চিহ্নিত হয়ে যাবে? চেহারা দেখে। ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম, সুতরাং ধরা হবে তাদের এই চুলের মুঠি আর পা, এই চুলের মুঠি আর পা ধরে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বিখ্যাত তাফসিরের কিতাব তাফসিরে মাযহারি, আল্লামা কাজী সানাউল্লাহ পানিপথী রহিমাহুল্লাহ, উনি এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন না কেন, এরপরে বলতেছেন তাদের আলামত দেখেই, অপরাধীদের আলামত দেখেই চেনা যাবে। উনি লিখতেছেন সুতরাং যারা সুদখোর, দুনিয়ায় সুদ খেয়েছে, ওরা যখন কিয়ামতের ময়দানে দাঁড়াবে, কান্নাহু ইয়াতাখাব্বাতু, মানে কেমন যেন তাকে আঘাত করা হয়েছে, মোহবিষ্ট,
তার এই আকৃতি দেখেই বোঝা যাবে সে একটা সুদখোর। ওকে প্রশ্ন করা লাগবে না যে তুমি সুদ খেয়েছ। অনুরূপভাবে যারা অন্যের মাল আত্মসাৎ করে, এতিমের মাল আত্মসাৎ করে, যে কোনো মানুষের মাল অন্যায়ভাবে গ্রাস করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ওরা কিয়ামতের ময়দানে উঠবে, ওদের মুখের মধ্যে, পেটের মধ্যে আল্লাহ পাক আগুন দিয়ে উঠাবেন। নাউযুবিল্লাহ। অন্যের মাল আত্মসাৎ করা এত অন্যায়। ইসলামের কোনোভাবে অন্যের মাল আত্মসাৎ করা জায়েজ নেই। আমি এতিমের মাল খাই না, আবার জমি আত্মসাৎ করে, অন্যের জমি আত্মসাৎ করে, এটাও হারাম। কোনোভাবেই কি করা যাবে না, অন্যের মাল আত্মসাৎ করা যাবে না। খাইবারের যুদ্ধ হয়েছে, আল্লাহ পাক মুসলমানদেরকে বিজয় দিয়েছেন। খাইবারের ভূমিগুলো ছিল ইহুদিদের। ইহুদিরা বলল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে হুজুর, এই খাইবারের অনেক জমি পতিত, আপনি জমিগুলো কি করবেন? চাষাবাদই তো করবেন, তা আপনি জমিগুলো আমাদেরকে দেন, আমরা চাষবাস করে দিব, যা ফসল হবে আপনি অর্ধেক নেবেন, আমরা অর্ধেক নেব। অন্য মানুষেরও তো দিয়ে আপনি চাষাবাদ করতেন, এটা আমাদেরকেই দেন। নবীজি রাজি হয়ে গেলেন যে যা ফসল উৎপন্ন হবে তোমাদের অর্ধেক, আমাদের অর্ধেক। একে বলে মুখাবারা, আরবিতে বর্গা চাষ। এটা শরীয়তে জায়েজ। আপনার জমি আছে, কাজ করার সময় নেই, আপনি বলে দিলেন যে জমি চাষাবাদ করবা তুমি, কোনো কৃষককে দিয়ে দিলেন, যা ফসল হবে 3 ভাগের 1 ভাগ আমার, 2 ভাগ তোমার, বা অর্ধেক আমার অর্ধেক তোমার। এটা জায়েজ শরীয়তে। না জায়েজ কোনটা? আপনি বললেন জমি দিলেন, আর বললেন কতটুক ফসল হবে জানি না, বিঘাপতি এই কই মন ধান আমাকে দিতে হবে। এটা হলো হারাম। এটা কি? কারণ আপনি কন্ট্রাক্ট করে নিলে আমাকে এতই দিতে হবে। এখন দেখা গেল ওই বছর ফসল নষ্ট হয়ে গেছে, উৎপাদনই হয়েছে ওই পরিমাণ, তাহলে কৃষক তো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই জন্য হার নির্ধারণ করা যাবে না এইভাবে যে আমি জানি না কতটুকু হবে, আমার এই পরিমাণ দিতে হবে। এভাবে যদি আপনি করেন, যা উৎপাদন হবে তার 1 ভাগ আমার, 2 ভাগ তোমার, বা 4 ভাগের 1 ভাগ আমার, 3 ভাগ তোমার, বা আধা আধি, যেভাবে চুক্তি করেন এইভাবে করলে আপনার জন্য এটা কি আছে? জায়েজ আছে। অনেকে আবার করে কি, টাকা পয়সা আছে কি করবে, জমি বন্ধক নেয়। কি নেয়? 1 লাখ টাকা দিয়ে দিল, জমিটা বন্ধক নিল, নিয়ে ওই জমি চাষাবাদ করে, যা ফসল হয় সে খায়। গ্রামে খুব আছে এগুলো শরীয়তে জায়েজ নেই। জমি আপনি একজনের বন্ধক নিলেন, শরীয়তের মাসলা হলো বন্ধককৃত বস্তু থেকে উপকৃত হওয়া যাবে না। বন্ধককৃত বস্তু থেকে আপনি তাকে 1 লক্ষ টাকা দিয়েছেন, এর বিনিময়ে জমি নিয়েছেন, তাহলে এই জমি আপনি রাখতে পারবেন গ্যারান্টার হিসেবে যে আপনার টাকাটা যেন মাইরে না দেয়। কিন্তু ওই জমি থেকে আপনি কি হতে পারবেন না? উপকৃত হতে পারবেন না। এখন বলেন আমি ফেলাই রাখবো টাকাগুলো। হ্যাঁ, আপনি করতে পারেন। সিস্টেম কি? আপনি টাকাটাকে কর্জে হাসানা দিয়ে দেন, সুদমুক্ত ঋণ দিয়ে দেন, আর জমি যেটা ছিল ওইটা আপনি ভাড়াই নিয়ে নেন। ভাড়া মাস গেলে আপনাকে বা বছরে তোমাকে এত টাকা ভাড়া দেওয়া হবে, তখন আপনি যা ফসল হবে সেটা আপনার জন্য খাওয়া আবার বৈধ হবে। তো যাই হোক, তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সাথে বর্গা চাষ করলেন, আধা আধি। ফসল যখন হয়ে গেল, রসুল বিখ্যাত সাহাবীকে পাঠালেন। যখন সাহাবী গেলেন সেখানে, সম্ভবত সাহাবীর নাম আবু উবাইদা, ওনাকে পাঠালেন। উনি যখন গেলেন, সব ফসলগুলো নিয়ে আদাহাদি করলেন। আদাহাদি করার পরে ইহুদি নেতাদেরকে বললেন, আমি এইটা নিলাম, এইটা তোমাদের, তোমরা যদি চাও আমাদেরটা নিতে পারো, এই অংশ আমরা ওইটা নেব। তাহলে বোঝা গেল ভাগ কি কম বেশ হয়েছে না সমান সমান?
এইটা দেখে ইহুদিরা এত তাজ্জব হলো, ওরা বলল তোমাদের এই ইনসাফের কারণেই, তোমাদের এই ন্যায় বিচারের কারণেই আল্লাহ পাক বিভিন্ন অঞ্চলে তোমাদেরকে বিজয় দান করতেছেন, এবং আজকে দুনিয়াতে তোমাদের যে প্রভাব প্রতিপত্তি তোমাদের এই ন্যায় বিচার আর ইনসাফের কারণে। আজকে আমাদের ন্যায় বিচার আছে? ন্যায় বিচার তো নাই। তো প্রিয় ভাই, তো অন্যের মাল আত্মসাৎ করা যাবে না। অনুরূপভাবে চেহারা দেখে দোষী সাব্যস্ত হবে যার 2 বিবি 4 বিবি, এক বিবির কাছে খুব দেখাশোনা করে, আর এক বিবির খবর নেয় না। আমাদের সমাজে এরকম আছে যাদের একাধিক স্ত্রী, এক বিবির পরে যারা বিবাহ করে তারা নিয়ে থাকে, আগের বিবির কোনো খবর নেয় না। নবীজি বলেন অশিক্ষুহু, যারা এরকম বিবিদের মধ্যে ইনসাফ করবে না, কিয়ামতের ময়দানে তার চেহারার এক পাশ প্যারালাইজড হয়ে যাবে। ওই প্যারালাইজড অবস্থায় সে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে উপস্থিত হবে। তাহলে এক একজন চিহ্নিত হবে এক এক মাধ্যমে। আরেকটা হাদিসে আসছে তাফসীরে মাযহারির মধ্যে, রাসূল বলেন মান আ'আনা আলা কতলে মুমিনিন, যদি কোনো ব্যক্তি কোনো মুমিন ব্যক্তিকে হত্যা করতে সাহায্য করে, কি করতে সাহায্য করে? বিশাত্রি কালিমাতিন, একটা কথার সামান্য অংশ দিয়ে, তুই খুন কর এরকমও বলেনি, সামান্য আকারে ইঙ্গিত দিয়ে কোনো ব্যক্তিকে যদি হত্যা করার সাহায্য করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে ও যখন আল্লাহর দরবারে উঠবে, মাকতুবুন বাইনা আইনাইহি, তার এই 2 চোখের মাঝে কপালে লেখা থাকবে আইসুন মিন রাহমাতিল্লাহ, এই ব্যক্তি আল্লাহর রহমত থেকে বঞ্চিত। আল্লাহর কোনো রহমত ওই ব্যক্তি পাবে না যেই ব্যক্তি কোনো মুমিন ব্যক্তিকে হত্যা করতে আকারে ইঙ্গিতেও সহযোগিতা করবে। আর যে ব্যক্তি সরাসরি হত্যা করবে, সূরা নিসা 93 নম্বর আয়াত, কত নম্বর আয়াত? আল্লাহ বলেন আমাইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান, যে ব্যক্তি কোনো মুমিন ব্যক্তিকে, কোনো মুসলমানকে ইচ্ছা করে হত্যা করে, কি করে? ভুল করবে আপনি মানে বলছেন ভিন্ন কথা, ইচ্ছা করে হত্যা করতেছেন, সরাসরি তাকে হত্যা করলেন, আল্লাহ 4টা শাস্তির কথা সূরা নিসার 93 নম্বর আয়াতে বলেন। আল্লাহ পাক বলেন ফাজাযাউহু জাহান্নাম, তার বদলা হলো জাহান্নাম। তার বদলা কি? খালিদান ফিহা, একদিনের জন্য না যে গেলাম হাজিরা দিয়ে আবার চলে আসলাম, খালিদান ফিহা, আল্লাহ বলেন ওই ব্যক্তি জাহান্নামে চিরদিন থাকবে, চিরদিন থাকবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস এই আয়াতে তাফসীরে বলেছেন যে ব্যক্তি ইচ্ছাপূর্বক কাউকে হত্যা করে তার জাহান্নাম থেকে মুক্তির কোনো ব্যবস্থা নাই, জাহান্নাম থেকে মুক্তির কোনো। এরপর আল্লাহ পাক বলেন ওয়াগাযিবাল্লাহু আলাইহি, এবং ওই ব্যক্তির পরে আল্লাহর গজব, আল্লাহর ক্রোধ, ওয়া লাআনাহু 3 নম্বর, এবং আল্লাহর লানত, ওই ব্যক্তির পরে আল্লাহর লানত যে মানুষকে অন্যায়ভাবে হত্যা করে। ওয়া আ'আদ্দা লাহুম আযাবান আযীমা, এবং আল্লাহ পাক তার জন্য প্রস্তুত রেখেছেন আযাবে আযীম। খালি মর না, মরার সঙ্গে সঙ্গে তোর ব্যবস্থা ফাইসালা, পানিশমেন্ট শুরু হয়ে যাবে, বাঁচতে পারবি না। তো আল্লাহ রাব্বুল আলামিন এক এক অপরাধীর চেহারা এক এক রকমভাবে কিয়ামতের ময়দানে উত্থাপন করবে। ফেরেশতারা চেহারা দেখেই বুঝে যাবে এ অপরাধী, এ অপরাধী না। পুলিশের সামনে 2 জন লোক ধরে নিয়ে আসছে, একজন অপরাধী আর একজন অপরাধী না, তাহলে পুলিশ কিন্তু বোঝে যে এ অপরাধী, অপরাধী না, যদি তার মধ্যে ইনসাফ থাকে। মাঝে মধ্যে তখন হয় কি যে অপরাধী না তাই সে বাটাম, আর যে অপরাধী সে ফারাপ হয়ে যায়। কিন্তু ইনসাফ থাকলে ওরা কিন্তু বুঝতে পারে। এর বিপরীত যারা মুসলমান, আল্লাহু আকবার, হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠকারী, আলহামদুলিল্লাহ পাঠকারী, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে,
মৃত্যুর সময় এই লা ইলাহা ইল্লাল্লাহ ওই ব্যক্তির নিঃসঙ্গতা দূর করবে। কবরের মধ্যে ওই ব্যক্তির নিঃসঙ্গতা দূর করবে এবং কিয়ামতের ময়দানে যখন আল্লাহর দরবারে উত্থাপিত হবে তখনও আল্লাহ পাক তাকে যাবতীয় পেরেশানি থেকে মুক্ত রাখবে। এবং যারা নামাজি, যারা উজু করে, আল্লাহ পাক তাদের চেহারাগুলোকে, অজুর অঙ্গগুলোকে একেবারে পূর্ণিমার চাঁদের মতন চমকাইতে থাকবে। বিশেষ করে কপালে সেজদার স্থানগুলোতে সে নূর চমকাইতে থাকবে। ফেরেশতারা নামাজির ওই অঙ্গগুলো দেখে দেখেই চিনা যাবে এরা নামাজি, ওদেরকে আলাদা করে দিবে, জাহান্নামীদেরকে আলাদা করে দিবে। এরকম অসংখ্য হাদিসের মধ্যে আসছে যে যারা অজু করে, সুন্দররূপে অজু করে, এই অজুর অঙ্গগুলো কিয়ামতের ময়দানে নূরের মতো চমকাইতে থাকবে। এই জন্য অজুর অঙ্গগুলো ভালোভাবে ধৌত করা। তা প্রিয় ভাই, এই অপরাধীদেরকে দেখেই কিন্তু চেনা যাবে। ফায়ুখাযু বিন নাওয়াসি, এই চুলের মুঠি, নাওয়াসি বলা হয় চুলের অগ্রভাগ, মাথার চুলের অগ্রভাগ। আমাদের মাদ্রাসা ছাত্রদের জন্য চুলের সামনের অংশ বেশি রাখা এটা হারাম, মানে দেখলে খবর আছে, ফতোয়া শামিতে আছে চুল রাখার তরিকা হলো তিনটা। এক নম্বর হলো ইম্মাল ফারাক, রাসূলের সুন্নাত ছিল বাবরি রাখা। কি রাখা? সব জায়গায় বড় বাবরি। ওয়াইম্মা হালাক, দুই নম্বর হলো মুন্ডায় ফেলানো, এটা আলীর সুন্নাত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বেশিরভাগ মাথার চুল মুন্ডাইতেন, হলক করতেন। দুই নম্বর, প্রথমটা হলো রাসূলের সুন্নাত, আর দ্বিতীয়টা হলো আলীর সুন্নাত, আর তিন নম্বর হলো স্বাভাবিক রাখা, সব জায়গায় সমান রাখা। সব জায়গায় কি রাখা? এটা জায়েজ। এটা কি? তা আমরা আমল করতেছি জায়েজের উপরে। আর কিছু মানুষ আছে কি, এই জায়গায় চুল আছে, এই জায়গায় ছাটা, সে বিভিন্ন স্টাইলের, এইগুলো রাখার কি নাই? অনুমতি নাই। তা আমরা, আমাদের উস্তাদরা বলে যারা চুলের এই সামনের অংশ বড় রাখে আর পিছনে ছোট রাখে, তা জাহান্নামীদেরকে এই চুলের মুঠি ধরে জাহান্নামে নেবে। তাফসিরে মাযহারির মধ্যে আসছে এই চুলের মুঠি ধরে উত্তপ্ত গরম পানির মধ্যে যখন তার এইভাবে ডুবাই দেওয়া হবে, শরীরের সমস্ত গোশত খসে পড়বে, শুধু হাড্ডি আর চোখটা এই জায়গাটা তার অবশিষ্ট থাকবে। আর ওয়াল আকদাম, কাউকে কাউকে পা ধরে নিয়ে যাওয়া হবে। সুতরাং ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। হাযিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন, এই হলো জাহান্নাম, যেই জাহান্নামকে অপরাধীরা মিথ্যা সাব্যস্ত করত। অপরাধীরা দুনিয়াতে জাহান্নাম আছে স্বীকার করে না, আখিরাতকে স্বীকার করে না, বলে আজকে স্বীকার করিস না, এক সময় যখন এইগুলো সামনে দেখবি অস্বীকার করার সুযোগ আছে। আল্লাহ পাক বলেন একদল মানুষ এই জাহান্নামকে স্বীকার করে না, আজকে এই জাহান্নাম সেই ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন, তারা ঘুরতে থাকবে জাহান্নামের আগুন আর উত্তপ্ত পানির মধ্যে, গরম পানির মধ্যে। একবার আগুনে পোড়ানো হবে, আবার আর একদিকে আনা হবে, পানি টকবক করে ফুটতেছে, ওর মধ্যে চুবানো হবে। হাদিসের মধ্যে আসছে জাহান্নামীরা জাহান্নামে যখন ক্ষুধায় কাতর হয়ে যাবে, গলা তৃষ্ণা ছটফট করতে থাকবে আর সাহায্য চাবে, আমাকে একটু খেতে দাও, আমাকে একটু খেতে দাও। শত শত বছর ধরে কাকতি মিনতি করবে। কয়েকশো বছর পরে ফেরেশতারা বলবে কি বলতেছিস বল, বলার সঙ্গে সঙ্গে উত্তর না কয়েকশো বছর পর। জেলখানায় বিপদে পড়লে এরকম মানুষ বলে ও ডাকবেন, ডাকতে তো অস্থির হয়ে যাবেন, ও ডাক সামনে বহুতক্ষণ পরে। এরকম কিয়ামতের ময়দানে এরকম হবে জাহান্নামীদের। কয়েকশো বছর পরে যখন ডাকা হবে, কি বলতেছিস বল, এরপরে বলবে যে আমার কিছু খাবার দাও। অনেক বছর পর আবার আল্লাহ পাক তাদেরকে খাবার দিবেন। জাক্কুম গাছ, জাক্কুম, চতুর্দিকে কাঁটা, ওই কাঁটাযুক্ত খাবার তাদেরকে দেওয়া হবে।
লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু'। আল্লাহ সূরা গাশিয়ার মধ্যে বলছেন, ওরা যখন খাবে এইটা গলায় আটকে যাবে, তাদের ক্ষুধা নিবারণে কোনো কাজে লাগবে না। এবার উল্টো পানি চাবে, আমাদেরকে পানি দাও, পানি দাও, পানি দাও, পানি দাও। দীর্ঘদিন পর এমন উত্তপ্ত পানি লোহার আংটাই করে তাদের কাছে দেওয়া হবে। ওই পানি পান করার আগেই পানির গরমের তীব্রতার কারণে কাছে নেওয়ার সাথে সাথে তাদের ঠোঁট, তাদের মুখ আগুনের মতো ঝলসে যাবে। ঠোঁট নিচেরটা একেবারে নাভি পর্যন্ত ঝুলে যাবে, উপরটা কুচকে উপরে উঠে যাবে। আর যখন তার পান করবে, ভিতরের নাড়িবুড়ি সব পিছন দিক থেকে বের হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, তারা এভাবে একবার জাহান্নামের আগুনের মধ্যে, একবার উত্তপ্ত পানির মধ্যে তারা প্রদক্ষিণ করতে থাকবে। সুতরাং ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করো। তো আল্লাহ আমাদের এখানে জাহান্নামীদের আলোচনা আজকে আমরা শুনলাম, জাহান্নামীদের শাস্তির কথা শুনলাম। সামনের আয়াত থেকে, এই 46 নম্বর আয়াত থেকে জান্নাতীদেরকে আল্লাহ পাক কি নিয়ামত দিবেন, আল্লাহু আকবার, সেই জান্নাতের নিয়ামত আমরা শুনবো। আজকে এই পর্যন্ত। ওয়া আখিরু দাওয়ানা।